তো প্রথম আলো যে বিএনপি কি পরিমাণে ভালোবাসে, ভালোবাসা যে কত সেটা একটু দেখি। আসেন। লিখিচ্ছে, বগুড়ায় তারেককে ঘিরে আছে খুন সন্ত্রাসে জড়িত নেতা কর্মীরা। মতিউর রহমান এখন শিওর, এখন আর খুন সন্ত্রাসে জড়িত নেতা কর্মীরা তারেক রহমানকে ঘিরে থাকবে না। গ্রেনেড হামলা মামলা নিয়ে করছে তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআই। জানতেন খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে 100 কোটি টাকা চাইছিলেন তারেক। জিজ্ঞাসাবাদে বাবর, তো বতি ভাই কয় টাকা দিছে আপনার? সাব্বির খুনের ঘটনা চাপা দিতে আপোস রফা। তারেকের স্বেচ্ছাচারিতার অনেক নজির বগুড়ায়, ওগুলো কি উঠে গেছে? আচ্ছা, তারেক কি হিসাবে বগুড়ায় এত উদ্বোধন স্থাপন করছেন? আরো লাগবে, ওর পায়ে পড়তেও সময় লাগে না, ধাক্কা দিয়ে ফেলাই দিতেও সময় লাগে না। মূল উদ্দেশ্য হচ্ছে টিকে থাকা, যেন তেন প্রকারে টিকে থাকা। তো এইগুলো কি জার্নালিজম, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা? এই নিউজগুলো যদি সত্য হয় তাহলে মতিউর রহমানের কি তারেক রহমানের প্রত্যাবর্তনের মিটিং এ যায় তারেক রহমানকে দেশে কেন আসলো না সেই নিয়ে কান্নাকাটি করা যায়? নৈতিকভাবে এটা জায়েজ, এথিক্যালি উচিত এইটা? হাদি গুলি খাওয়ার পরে শিরোনাম করেছিল, তফসিলের পরের দিন পার্থে গুলিবিদ্ধ। হাদির নামটা পর্যন্ত লেখে নাই। এতই ঘৃণা একজন মাদ্রাসা পড়ুয়া তরুণ প্রতিশ্রুতিশীল রাজনৈতিক নেতার প্রতি।